গ্রেট বেঙ্গল ক্যাটারের বউ না বাড়ির বউ তো যাই হোক তোর কাছে এই লুচি করছি লুচিটা তুলবি লুচিটা তোলার পর ও ওখান থেকে ফোনে কথাবার্তা ও একটা ফোন করবে এই দেখলি তুই তোর কাছে এখানে দুটো ফোন আছে এই ফোনে কথা বলবি এই ফোন এই নীল এই ধাক্কা দিয়ে আমাকে কড়াইতে ফেলে দিস না গরম তেল ঠিক আছে ও কথা বলছে শুনছি তাই তো তারপর তার আগেস্টে এবার হলো বাবা একটু স্পেস দে নিয়ে এই ঘুরলে ওখান থেকে একটা বোর্ড চলে যাবে মানে একটা বোর্ড ওই ইয়ের হ্যাঁ বোর্ডে বেরিয়ে গেল বোর্ডে বেরিয়ে গেল অমনি তোর রিঅ্যাকশন শট এই রিঅ্যাকশন শটটা এই ক্যামেরাতে তাকিয়ে বলবে ঠিক আছে পরের সপ্তাহে মানে 18 তারিখ আসছে কোন গোপনে মন ভেসেছের মহাপর্ব। এইখানে আমরা দেখতে পারবো যে আজকে যেটা প্রোমো আমরা শ্যুট করলাম যেখানে শ্যামলীর কাছে এবং শ্যামলীর জীবনে নতুন একটা বড় চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়, যেখানে অনিকেত শ্যামলী থাকাকালীন তিস্তাকে ফোন করে বলে তাকে আসতে কবিতা পাঠ করতে। শ্যামলী কি জিততে পারবে এই চ্যালেঞ্জে? শ্যামলী কি তিস্তাকে উপস্থিত করতে পারবে সেখানে সবার সামনে, নাকি শ্যামলী হেরে যাবে এবং অনিকেত সবটা জানতে পেরে যাবে এবং অনিকেত আবার প্রচণ্ড বড় একটা আঘাত পাবে এবং সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে? কিচ্ছু জানি না আমি, কারণ আমিও প্রোমোটা শ্যুট করতে গিয়ে আজকে আমিও অবাক হয়েছি সেরকম একটা ঘটনা ঘটতে চলেছে। কারণ সবে একটা বসন্তের বাতাস ঢুকেছিল ওর জীবনে, এবার কী হবে জানি না। তো এই সমস্ত ব্যাপারে খোঁজ রাখতে হলে প্লিজ চোখ রাখবেন জি বাংলার পর্দায়। আর 18 তারিখ দেখতে ভুলবেন না কোন গোপনে মন ভেসেছের মহাপর্ব, শুধুমাত্র জি বাংলার পর্দায়। আর রোজ সোম থেকে শনি কোন গোপনে মন ভেসেছে রাত 8:30টায়। নরমভাবে ছাড়ে না রেডি রাখবি এটা খালি নিতে দাও নাও এইসব নিয়ে আমরা প্রোমো করে নাও ভালো করে নাও তো এই প্রোমো লাগিয়ে শর্টগুলো সব পাঠিয়ে দেবো হ্যাঁ এটা রেখে দিবি হ্যাঁ একটু আগে আসতে পারিস হালকা হ্যাঁ হ্যাঁ ফেসটা এদিকে রাখো তাহলে ওই ওর ফেস দিবি হ্যাঁ ফোকাস এই ফোন এলো ফোকাস ফোনটা নে কানে দে রনো বাস আওয়াজ বলো রনো দা রনোকে ছেড়ে ফেলছো হাত মার লাগা দাও হ্যাঁ পাস করা সৃজন ফরনার দুজনে বাবা এবং মা হতে চলেছে তো তাই শ্যামলী লুচি ভেজে খাওয়া। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।